দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ফরাদ ইবনে মালিক। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সর্বশেষ খবর তিনি আমাদেরকে জানাবেন। এরই মধ্যে তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। ফরাদ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আজকে যেহেতু এই ডাকসু নির্বাচনের ফর্ম জমা দেওয়ার শেষ দিন, এরই মধ্যে কতজন এই ফর্ম জমা দিয়েছেন সেটি জানার পাশাপাশি আরও কোনো ছাত্র সংগঠন তাদের প্যানেল ঘোষণা করেছে কিনা, কারণ আমরা সকালবেলা দেখেছিলাম ছাত্রদল তাদের প্যানেল ঘোষণা করেছিল। তানিয়া, শুধু ছাত্রদল এখন পর্যন্ত তাদের প্যানেল ঘোষণা করেছে, অর্থাৎ আজকের দিনে প্যানেল ঘোষণা করেছে। কিছুক্ষণ পর ইসলামী আন্দোলন তারা একটা জোট করতে পারে আমরা শুনছি, তারা একটা প্যানেল ঘোষণা করার কথা রয়েছে তাদের সিনেট ভবনের সামনেই। এছাড়া সর্বশেষ প্যানেলটা ঘোষণা করার কথা সম্ভবত রয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের, তারাও ঘোষণা করবে প্যানেলটি। শেষ দিন আজকে এখানে ফর্ম জমা দেওয়া চলছে, একদম শেষ দিনে আমরা এখানে জানিয়েছেন প্রধান রিটার্নিং অফিসার, তিনি আমাদেরকে জানিয়েছেন যে বিকেল 5টা পর্যন্ত যারাই এখানে আসবেন, এখানে এসে লাইনে যারা দাঁড়াবেন তারাই এখানে ফর্ম জমা দিতে পারবেন। এরপর আর কারো ফর্ম আসলে নেওয়া হবে না। আর ছাত্রদলের প্যানেলের কথা যদি বলি, ছাত্রদল তারা প্যানেল ঘোষণা করেছে 27 সদস্যের প্যানেল, যেখানে আবিদ হামিম পরিষদের প্যানেলটি ঘোষণা হয়েছে, কিন্তু একটি পদ তারা বাকি রেখেছে। সেই পদটি বাকি রাখার কারণ হিসেবে এখানে তারা জানাচ্ছে জুলাই আন্দোলনে যে আহত এক মেয়ে যার মুখ রক্তাক্ত হয়ে গিয়েছিল জুলাই আন্দোলনের সময়, 15 জুলাই যে আন্দোলনের সময় রোকেয়া হলের সামনে যারা পতিত সরকার যারা ছিল তাদের পক্ষ থেকে তার উপর যে হামলা চালানো হয়, সেই সানজিদা আহমেদ তন্নির প্রতি সম্মান রেখে প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদকের যে পদ রয়েছে সেই পদটি তারা ছেড়ে দিচ্ছে এবং তারা তাকেই সমর্থন জানাচ্ছে, অর্থাৎ মোট 27 সদস্যের প্যানেল। এছাড়া হল সংসদের নির্বাচনের মধ্যেও কিন্তু ছাত্রদল তারা প্যানেল ঘোষণা করবে। এরই মধ্যে আমরা জানতে পেরেছি তারা আজ বিকেলে শহীদ আনাস অর্থাৎ শহীদ মিনারের সামনে, পুরান ঢাকার যে গলি শহীদ মিনারের সামনে শহীদ আনাস শহীদ হওয়ার পর শহীদ আনাসের কবরস্থানে অর্থাৎ জুরাইন কবরস্থানে কবরে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে ছাত্রদল তাদের এই প্যানেলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে। এরপর তারা প্রচারণা চালাবে, নির্বাচনী কার্যক্রম তারা চালাবে। তারা আশাবাদী নির্বাচনের ব্যাপারে। অন্যান্য যে সকল প্যানেল রয়েছে তারাও আশাবাদী নির্বাচনের ব্যাপারে, তবে আচরণবিধি লঙ্ঘন নিয়ে এখনো পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসেনি। নির্বাচন হবে 9 সেপ্টেম্বর, তবে তার আগে আজ বিকেল 5টা পর্যন্ত দেখতে হবে কতগুলো ফর্ম আসলে জমা পড়েছে, কারা কারা জমা দিয়েছে, কারা নির্বাচনে অংশ নিচ্ছে আর কারা নিচ্ছে না। তানিয়া, তখন আমরা আপনার কাছে ফিরবো এবং তখন আসলে জানাই যাবে যে শেষ পর্যন্ত এই নির্বাচনে কতজন প্রার্থী লড়ছেন। ধন্যবাদ আপনাকে ফরাদ ইবনে মালিক, এখনকার মতো আপনাকে সর্বশেষ খবর জানানোর জন্য।